80 বছর বয়সেও একদম জোয়ান থাকতে চান, একদম চাঙ্গা, তাহলে এই 10টি অভ্যাস আজকে থেকেই গড়ে তোলাটা খুব জরুরি। বয়স বাড়তে দিতে কেউ চায় না, কেউ চায় না মানে কেউ চায় না, আমি আপনি কেউ চাই না। তো আসুন আমরা জেনে নিই কি কি করলে আমার শরীর একদম সুস্থ থাকবে এবং আমি অনেক বয়সকাল অবধি একদম চাঙ্গা থাকতে পারবো। প্রথম অভ্যাস, ঘুম থেকে উঠেই বাসি মুখে অন্তত 250-300 ml জল খান। এতে আপনার আমার শরীর হাইড্রেটেড থাকে ও একদম সকালবেলা শরীরে আমাদের জল পাওয়ার ফলে টক্সিনগুলো মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। দ্বিতীয়, ঘুম থেকে উঠে 10 বার থেকে 15 বার নিজের গোড়ালি একটু ওঠানামা করুন। মানে এই ধরুন পা এই 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 এরম এরম 10 বার থেকে 15 বার দুই পাই করুন। তাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং সকালবেলা যদি রক্ত সঞ্চালন ভালো দিয়ে শুরু হয় তাহলে সারা দিনটা ভালো যাবে। তৃতীয়, ঘুম থেকে ওঠার আধ ঘন্টার মধ্যে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার খান। ব্রেকফাস্ট যেন একটু চাঙ্গা হয়, কীরকম ডিম, কলা, দুধ এই জাতীয় জিনিস দিয়ে ব্রেকফাস্ট হলে খুব ভালো। কারণ সারা রাত্রি আমার আপনার শরীর খাবার পায়নি, সেক্ষেত্রে একদম সকালবেলাই যদি প্রোটিন সমৃদ্ধ খাবার আমরা খেতে পারি তাহলে দিনের শুরুটা পুষ্টিকর খাবার দিয়ে শুরু হবে। এই ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর কাঁধ একটু এরকম এরকম ভাবে ঘোরান, এই যেরকম দেখাচ্ছি এরকম ভাবে একটুখানি ঘোরান, গোড়ালি একটু এরকম টুইস্ট করুন, হাত পা একটুখানি এরকম টুইস্ট করুন, মানে আপনার আমার জয়েন্টগুলো যেন একটু ফ্রি হয়। সকালবেলা অন্তত 10 থেকে 15 মিনিট একটু জোর পায়ে হাঁটুন, তাতে করে লাংস, হার্ট এর কার্যকারিতা বৃদ্ধি পাবে, হার্ট সুস্থ থাকবে, ভালো ব্লাড পাম্প করবে, লাংসের স্ট্রংনেসটা বাড়বে এবং শ্বাসটা একটু গভীর শ্বাস নিন। নর্মাল নিয়ম হচ্ছে 3টে স্টেপ শ্বাস নেব, 2টো স্টেপ হোল্ড করব অর্থাৎ দম ধরে রাখবো, আবার 3টে-4টে স্টেপে আস্তে আস্তে শ্বাস ছাড়বো। তাতে করে আমার আপনার ফুসফুসের ক্ষমতা এবং হার্টের ক্ষমতা বৃদ্ধি পাবে। নেক্সট, সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন পায়ের ব্যায়াম করুন। কেন পায়ের ব্যায়াম স্পেশালি জরুরি? কারণ আমার আপনার পুরো বডির ওয়েট পায়েতেই পড়ে, সেক্ষেত্রে পায়ের ব্যায়াম করলে আমার আপনার পা পেশি সুস্থ হয় এবং হাড়ের ক্ষয় রোধ পায়। দীর্ঘক্ষণ বসে থাকা থেকে বিরত থাকুন। 1 থেকে 1.5 ঘন্টার পর অন্তত 5-7 মিনিট একটু মুভমেন্ট করাটা জরুরি। অনেকেরই কাজের ক্ষেত্রে বহুক্ষণ বসে থাকতে হয়, সেক্ষেত্রে 1-1.5 ঘন্টার পর অন্তত 5 মিনিট, না সময় পেলেও 2 মিনিট একটু হাঁটাচলা করুন, একটু শরীর মুভমেন্ট করুন। তাতে করে পেশিগুলোতে রক্ত সঞ্চালন ভালো থাকবে, আমাদের ব্যাক পোর্শনের মাসেলগুলো একটু স্ট্রং থাকবে বা ও ল্যাথার্জি হবে না। প্রতিদিন ভারসাম্য রক্ষার ব্যায়াম করার চেষ্টা করুন। তাতে করে কি হয়, পড়ে যাওয়ার ঝুঁকি কমে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন কম বয়সে কিন্তু মানুষ অতটা পড়ে যায় না, কিন্তু যত বয়স বাড়তে থাকে তত পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। এবং যেহেতু বয়সের জনিত কারণে ধীরে ধীরে হাড়ের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কমে, তাই হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা তখন একটু বেড়েই যায়। সেই জন্য ভারসাম্য রক্ষা করার ব্যায়াম করাটা খুব জরুরি। অন্তত 7 থেকে 8 ঘন্টা প্রতিদিন ঘুমানোর চেষ্টা করুন। ঘুম নিয়ে আমরা আগে একটা ভিডিও করেছি, যদি কারোর ঘুম না আসে তাহলে সেই ভিডিওটা একটু দেখে নেবেন। সেখানে একদম ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ঘুম না আসলে কি করতে হবে। কিন্তু 7-8 ঘন্টা ঘুমানোটা জরুরি, তাতে আমার আপনার শরীর রিবিল্ড হয়। এটা খুব জরুরি জিনিস। 7 থেকে 8 ঘন্টা ঘুম সারাদিনে যথেষ্ট, এবং সেটা রাতে হলেই বেশি ভালো হয়। নিয়মিত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান, তাতে করে হাড়ে ক্যালসিয়ামের ধরে রাখার ক্ষমতাটা বাড়ে। অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিস, যেগুলো যত বয়স বাড়ে তত বেশি পরিমাণে আসে, সেই রোগগুলো হওয়ার সম্ভাবনা কমায়। তাহলে আমরা এই ভিডিওতে জানতে পারলাম কোন 10টি কাজ করলে আমি আপনি একদম অনেক বয়স অবধি, 80 বছর বয়স অবধি আরামে একদম চাঙ্গা থাকতে পারবো। এইভাবে দাঁড়িয়ে থাকবো, এইভাবে নয়। বেঁচে থাকা অবশ্যই জরুরি, কিন্তু সেটা দাঁড়িয়ে, শুয়ে নয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করুন, এরকম আরও ভিডিও পাবেন। এবং আমার আপনার আশেপাশের মানুষজনকে সুস্থতার পথে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেয়ার করে এই তথ্যগুলো জানিয়ে দিন।
আর কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার জন্য পেজটিতে সাবস্ক্রাইব করে রাখুন। সেখানে এমন কিছু তথ্য পাওয়া যাবে যেগুলো পার্টিকুলারলি আমার আপনার প্রত্যেকের জন্য পার্টিকুলার, মানে জেনারেলাইজ তথ্য নয়, একদম এক্স্যাক্টলি কি করব না, কি করলে ভালো থাকবো, কোনটা না খেলে ভালো থাকবো, কোনটা খেলে ভালো থাকবো, এইগুলো সেই এক্সক্লুসিভ কন্টেন্ট সাবস্ক্রাইব করলে পাওয়া যাবে। ধন্যবাদ।